2024 সাল নিয়ে যখন নাস্ট্রাদামুস ভবিষ্যৎবাণী করছিলেন তখন তিনি এই সালকে এক লাল শত্রুর সঙ্গে জুড়েছিলেন এবং বলেছিলেন যে এই সময়ই তার উদয় হবে, কিন্তু সেই সময় তার কথা কেউ বুঝতে পারেনি। এমনকি তিনি তারপর এটিও দাবি করেন যে 2024-এ এমন কিছু ঘটনা ঘটবে যার জন্য এই সালকে ড্রাগন ইয়ারও বলা হবে। আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে নাস্ট্রাদামুস কি বলেছিলেন, আর সত্যি কি 2024-এ এসে মানুষের আয়ু দ্বিগুণ হতে চলেছে? নাস্ট্রাদামুস তার ভবিষ্যৎবাণীতে 2024 ও ভারতীয় রাজনীতি নিয়েও এমন ভয়ানক কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন যেগুলি আপনি কিছু সময়ের মধ্যেই দেখতে পাবেন, এই গ্যারান্টি আমি দিচ্ছি। চলুন আজকের এই ভিডিওতে আমাদের অ্যানালাইসিস শুরু করি। বন্ধুরা, নাস্ট্রাদামুস ফ্রান্সের একটি ছোট্ট গ্রাম সেন্ট মেরিতে 14 ডিসেম্বর 1503 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। নাস্ট্রাদামুস খুব কম বয়স থেকেই ভবিষ্যৎবাণী করতে আরম্ভ করেছিলেন এবং নাস্ট্রাদামুস তার সম্পূর্ণ জীবনকালে 6338টি ভবিষ্যৎবাণী করেছিলেন, যার মধ্যে পৃথিবীর বিলুপ্ত হওয়া থেকে শুরু করে প্রকৃতি ও সাল নিয়েও তিনি এমন কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন যেগুলি আজকের সময়ে এসে খুব প্রাসঙ্গিক বলে মনে হয়। নাস্ট্রাদামুসের লেখা বই দ্য প্রফেসিস অফ নাস্ট্রাদামুস, এই বইটি তাকে আজও জীবিত রেখেছে। এটি সেই পুস্তক যেখানে নাস্ট্রাদামুস কবিতার মাধ্যমে লিখেছিলেন যে দুটি মহাশক্তি একে অপরের সঙ্গে টক্কর দেবে এবং শেষে যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হবে এবং যে আকাশ রয়েছে তা পুরোপুরিভাবে আতঙ্কের স্থান হবে। নাস্ট্রাদামুসের এই ভবিষ্যৎবাণীকে 2001 সালের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হওয়া হামলার সঙ্গে জোড়া হয়। এছাড়া নাস্ট্রাদামুসের দ্বিতীয় ভবিষ্যৎবাণী যেটি সত্য হয়েছে সেটি হলো যে একটি বাচ্চা এই পৃথিবীতে জন্ম নেবে যে কিনা অনেক মানুষের মৃত্যুর কারণ হবে। বলা হয়ে থাকে নাস্ট্রাদামুস তার ভবিষ্যৎবাণীর মাধ্যমে হিটলারের কথা বলতে চেয়েছেন। হিটলার যিনি না তো কেবল ডিক্টেটর হয়েছিলেন বরং তার জন্য অনেক মানুষের প্রাণও গিয়েছিল। এছাড়া নাস্ট্রাদামুস ভারতের পূর্ব প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী থেকে শুরু করে রাজীব গান্ধী পর্যন্ত তাদের ক্ষমতায় আসা ও মৃত্যুর উল্লেখও করেছিলেন, যেগুলি অক্ষরে অক্ষরে মিলেছিল। এখন 2024-কে নিয়ে নাস্ট্রাদামুস এমন কি ভবিষ্যৎবাণী করেছিলেন যেটি আজকের ডেটে এসে মানুষকে ভয় দেখাচ্ছে? বন্ধুরা, ভিডিওতে এগোনোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে লাইক করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে তাকে অল করে রাখুন। এটি করতে আপনাদের কিছু সেকেন্ডের সময় লাগবে, কিন্তু এতে আমাদের অনেক উপকার হয়। দ্য প্রফেসিস অব নাস্ট্রাদামুসে 2024-কে নিয়ে তিনি লিখেছেন যে ধন ও শক্তি এবং তাদের বৃদ্ধি বড় বড় নেতাদের মধ্যে সন্দেহকে প্রভাবিত করতে আরম্ভ করবে। তবে এখন চিন্তা করার বিষয় হলো যে 2024-এ ওই দেশ কোনটি যে এক নতুন পরিবর্তনের জন্ম দেবে? তাহলে এখানে নাস্ট্রাদামুস বলেছেন যে 2024 সালে ভারত এক ডেভেলপিং কান্ট্রি হিসেবে আরও এক ধাপ এগিয়ে যাবে। না তো কেবল ইকোনমিক্সের দিক থেকে বরং রাজনৈতিক বিষয়েও ভারতের লিডারশিপ গোটা দুনিয়া দেখবে এবং ভারতে এমন কিছু হবে যেটি গোটা বিশ্বের আর্থিক ব্যবস্থা ও গোটা দুনিয়ার ইকোনমির ওপর প্রভাব ফেলবে। এছাড়া নাস্ট্রাদামুস লিখেছেন যে 2024-এ বিজ্ঞানীরা এক এমন খোঁজ করবেন যেখানে মানুষের আয়ু 170 থেকে 180 সাল পর্যন্ত হবে, আর সাধারণত মানুষের গড় আয়ু 70 থেকে 80 বছর পর্যন্তই হয়, তাই সেখানে 180 বছর হওয়া যেটি দ্বিগুণের চেয়েও বেশি। আর এই ভবিষ্যৎবাণী যদি সত্যি হয়ে যায় তাহলে মানুষের এত বছর বেঁচে থাকার ফলে আরও এক্সপিরিয়েন্স ও প্রোডাক্টিভিটি বাড়বে। বন্ধুরা, 2024 সালকে ড্রাগন ইয়ারও বলা হচ্ছে। এই বছর বিশ্বাস, ধন সম্পত্তি, সাহসের পাশাপাশি টেকনোলজি দুনিয়াও অনেক নতুন কিছু করবে, কিছু নতুন জিনিসের সূচনা করবে, কিছু নতুন নতুন ইনভেনশন করবে। এছাড়াও নাস্ট্রাদামুসের পুস্তকে পরবর্তী যে ভবিষ্যৎবাণী ছিল সেটি হলো যে শত্রুর মুখ ভয়তে শুকিয়ে যাবে এবং সাথে বিশাল মহাসাগরকে ভয়ভীত করবে সে। ভিডিওটির শুরুতে আমি লাল শত্রুর কথা বলেছিলাম। আপনারা অনেকেই হয়তো বুঝতে পেরেছেন যে নাস্ট্রাদামুস কোন দিকে ইশারা করছেন। আপনাদের বলে দিই, এখানে লাল শত্রু বলতে চীনকে মনে করা হচ্ছে। আর আপনারা যারা চীনকেই আন্দাজ করেছিলেন তারা সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। নাস্ট্রাদামুসের কথা অনুসারে চীন ভারত মহাসাগরে আক্রমণ করতে পারে এবং নতুন নৌ সৈনিক যুদ্ধকে জন্ম দিতে পারে। আর আজকের দিনে এই ধরনের ভবিষ্যৎবাণী কিন্তু সত্যি হওয়ারই ইঙ্গিত দিচ্ছে, কারণ আমরা সবাই জানি এই সময় ইসরায়েল ও হামাসের যুদ্ধ চলছে, যার কারণে চীনও ভারত মহাসাগরে নিজেদের গতিবিধি বাড়িয়ে দিয়েছে। এছাড়া 2024-কে নিয়ে নাস্ট্রাদামুস ওয়ার্নিং দিয়েছেন যে এই বছর অনেক জায়গায় বন্যার মতো পরিস্থিতি হবে, আবার কিছু জায়গায় হবে শুকনো খরা। সাথে এটিও বলা হচ্ছে যে অত্যন্ত খারাপ প্রাকৃতিক দৃশ্য দেখার সাথে সাথে অনাহার ও দারিদ্রতার মতো সমস্যাও দেখা যাবে। তার মতে পৃথিবীর ওপর দ্রুত জলবায়ু পরিবর্তনের কারণে
তার প্রভাব শুধু ভারতেই নয়, গোটা বিশ্বে দেখা যাবে। নাস্ট্রাদামুসের এই ভবিষ্যৎবাণী অনুযায়ী 2024-এ ভারতেরও কিছু কিছু জায়গায় ভয়ঙ্কর খরা এবং অনেক জায়গায় ভীষণ বন্যা হতে পারে। আপনাদেরকে বলে রাখি, ন্যাচারাল ডিজাস্টারের ফলে মানুষ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে, আর তাতে অনাহারের মতো সমস্যা বাড়বে। তিনি লিখেছেন 2024 সাল পৃথিবীর মানুষদের জন্য এক বিপজ্জনক সাল হতে চলেছে। নাস্ট্রাদামুস 2024 সালের ভবিষ্যৎবাণীর মধ্যে রাশিয়াকেও সামিল করেছেন এবং তিনি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের ব্যাপারেও বলেছেন। আসলে নাস্ট্রাদামুসের ভবিষ্যৎবাণী অনুসারে 2024-এ পুতিনের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে। কিছু কারণবশত তার স্বাস্থ্য খারাপ হতে পারে, এর মাঝে তার ক্ষমতা হাত থেকে চলে যেতে পারে। ভ্লাদিমির পুতিনের যখন শরীর খারাপ হবে বা তার স্বাস্থ্যের ওপর কোনো প্রভাব পড়বে, তখন তার নিজেরই কেউ হবে যিনি তার হাত থেকে রাষ্ট্রপতির পদ কেড়ে নিতে পারেন, এমনকি তার ক্ষমতাও কেড়ে নেওয়ার চেষ্টা করতে পারেন। যদিও এই ভবিষ্যৎবাণীটি কতটা সত্যি হবে সেটি তো কিছু সময়ের মধ্যেই বোঝা যাবে। আপনাদেরকে বলে রাখি, নাস্ট্রাদামুস ভারতের রাজগদ্দি নিয়ে রাজনৈতিক ক্ল্যাশের মতো এক চিন্তাজনক ভবিষ্যৎবাণীও করেছেন। তিনি বলেছেন যে 2024-এ এসে ভারতের কোনো বড় নেতার মৃত্যু হতে পারে। বন্ধুরা, নাস্ট্রাদামুসের বলা এই ভবিষ্যৎবাণীগুলি নিয়ে আপনি কি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন, কারণ আমরা চাই যে এই ধরনের তথ্য সবার কাছে পৌঁছে যাক। তাহলে চলুন, আপনাদের থেকে আমি আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।